عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে হাদিস বর্ণনা করে তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি রমাদান, প্রত্যেক রমজানে রাসূল শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ করতেন রাসূল ফি কুল্লি রমাদান, প্রত্যেক রমজানে 10 আইয়াম, 10 দিন। তাহলে রাসূল মাহে রমজানে প্রত্যেক বছরেই শেষ দশে কি করতেন? ইতিকাফ করতেন মওত আগ পর্যন্ত। হযরত আয়েশা সিদ্দিকা থেকে আরেকটা হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত كان أن النبي صلى الله عليه وسلم يعتكف في 10 الأواخر من رمضان। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী নিশ্চয় নবী মাহে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মওত আগ পর্যন্ত। ইহা তাককে এই পর্যন্ত যে তাওয়াফাহুল্লাহ, আল্লাহ তাকে দুনিয়া থেকে রসুল দেওয়া পর্যন্ত, মানে মওত আগ পর্যন্ত। শেষ দশকে মাহে রমজানে ইতিকাফ করতেন মওত আগ পর্যন্ত। হাদিসে আসছে রাসূল শেষ বছরে ইতিকাফা 20 লাইলা, রাসূল শেষ বছরে 20 দিন ইতিকাফ করেছে, 20 দিন ইতিকাফ করেছে। আল্লাহ, তাই ইতিকাফ একটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, গুরুত্বপূর্ণ একটা সুন্নতের আমল। আল্লাহ, এই জন্য ইতিকাফ করতে হবে। ইতিকাফটা গ্রহণযোগ্য আমল। মেহমান বেড়াইতে আসলে, মেজবানের বাড়িতে আসলে, মেজবানকে যার বাড়িতে মেহমান আসে তিনি তো মেজবান, আর মেহমানকে যিনি আসেন, মেহমান হলো আসেন, আর মেজবান হলো বাড়িওয়ালা। মেহমান আসলে বাড়িওয়ালা যতটা সম্ভব, বিয়ে আসছে, জামাই আসছে, চাচা আসছে, ভাই আসছে, আত্মীয় স্বজন আসছে, চেষ্টা করে যত সম্ভব তাকে আপ্যায়ন করা, মেহমানদারি করা। করে কিনা ভাই? করে না? করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যারা ইতিকাফে বসবে এরা হলো মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? যারা ইতিকাফে বসবেন এরা কে? কার মেহমান? মেজবানকে। মেজবানকে, এই ঘরের মালিক কে? আল্লাহ। তাহলে মেহমান আল্লাহ, ঘরের মালিক আল্লাহ, আমরা মেহমান, ইতিকাফকারী মেহমান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানকে কি কদর করবে না? বলেন। আমাদের ত্রুটি হতে পারে, আমাদের থেকে মেজবান, আমরা মানুষ, আমাদের থেকে ত্রুটি হতে পারে, কিন্তু আল্লাহ পাকের তো মেহমান হিসেবে, মেজবান হিসেবে মেহমানের কোনো ত্রুটি করবেন নাকি? কোনো ত্রুটি করবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বোঝাই দিয়েছেন যে তুমি মেহমান হয়ে রব্বে কারীমের ঘরে আসবে, আর আল্লাহ পাক তোমার মেজবান, কোনো ত্রুটি করবে না। দেখো না কি করতে পারে। রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم في المعتكف, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, বিশ্ব নবী, ইতিকাফকারী সম্পর্কে ঘোষণা দিয়েছেন, ইয়াতাকিফুদ যুনুব। ইতিকাফ মানে বিচ্ছিন্ন থাকা, শাব্দিক অর্থে বলেছিলাম বিচ্ছিন্ন থাকা। আল্লাহর রাসূল বলেন, ইয়াতাকিফুদ যুনুব ইউজরা লাহু মিনাল হাসানাত কামিল হাসানাতি কুল্লিহা। রাসূল বলেন, তুমি মেহমান হয়ে রব্বে কারীমের ঘরে আসবে,
আর তোমাকে রব্বে কারীম তোমাকে মেহমানদারি করবে না, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তুমি যখন নিয়ত সহকারে মসজিদে অবস্থান করবে, ইতিকাফের নিয়তে ঘরে আসবে, আল্লাহর রাসূল বলেন তোমার ছোট বড় গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ আপেল কলমা ভরাও খাওয়াইবে, এটা তো আমরা খুশি না। গুনাহ মাফ হইলেই তো খুশি নাকি? আল্লাহ পক্ষ থেকে তো এইগুলাই। আল্লাহ তো দুনিয়ার কলমা আসমান থেকে পাঠাইবে না যে আমি খুশি মেহমানকে এই তাজিম করতে হয়, এটা দুনিয়ার নীতি। আমরা পেট পেট ভরে দিলেই খুশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চায় এই বান্দা কবরে গিয়ে কবরের পেটটা যাতে ঠিক থাকে, কবরটা ঠিক থাকে বান্দার জন্য, হাসরটা ঠিক থাকে, ফুলসিরাতটা ঠিক থাকে, কিয়ামতের ময়দানটা ঠিক থাকে, আমলটা জান্নাতে আসে, জান্নাতে শেষে যেতে পারে। আল্লাহ পাক এটাই চায়। এই জন্য রাসূল বলেন তুমি মেহমান হয়ে এসেছো ঘরে, আল্লাহ পাক তোমার গুনাহ সমূহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো কি আল্লাহ আরো দিবে, মেজবান হিসেবে মেহমানকে আরো দিতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি দেন? আল্লাহর রাসূল বলেন ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। তুমি ঘর ছাড়ার কারণে, বিবি বাচ্চা ছাড়ার কারণে, সন্তানদের থেকে দূরে সরা থাকার কারণে মসজিদে অবস্থান করেছো, তুমি অবস্থান করার কারণে তুমি বিবির খেদমত করতে পারতেছো না, তোমার আমলনামায় বিবির খেদমতের সওয়াব লেখা হইবে, বিবির সেবা করার সওয়াব দেওয়া হবে, সন্তানদের দেখাশোনার যে সওয়াব হতো সেটাও তোমার দেওয়া হবে। বিয়ে বাড়ি ঈদের দাওয়াত দিতে যাইতে পারতেছো না, তোমার বিয়ে বাড়ি দাওয়াত দিতে গিয়ে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। তুমি ইতিকাফ করার কারণে মসজিদের বাহিরে গিয়ে তুমি জানাজা পড়তে পারতেছো না, জানাজা পড়ার সব তোমার আমলনামায় দেওয়া হবে। তুমি বাহিরে থাকলে এতিম অসহায়কে দান বেশি বেশি করতে পারবে, কিন্তু মসজিদে থাকার কারণে দেখা সাক্ষাৎ না হয় দান করতে পারতেছো না, তোমার আমলনামায় সেই সব দেওয়া হবে। তথা এক কথাই যেটা বলতে হয়, রাসূল বলতে চান, বোঝাইতে চেয়েছে তুমি ইতিকাফে না বসে বাহিরে থেকে যত ইবাদত তুমি করতে ইতিকাফ বসার কারণে তুমি করতে পারো না, ওই সকল নেক আমলের সব তোমার আমলনামায় দেওয়া হবে।